আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা লার্ন জার্মান উইথ সেন্টেন্সের ৩ নম্বর পার্ট শিখব। এখানে আমি ১০টি বাক্য আলোচনা করব। প্রথম বাক্য হচ্ছে "Können Sie das bitte wiederholen?" আমরা প্রথমে এই বাক্যের প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড বাংলা জানব। কনেন অর্থাৎ পারবেন বা পারেন, যেটা ইংলিশ হচ্ছে ক্যান। জি মানে আপনি, দাস এটা, বিটে অনুগ্রহ করে, যেটার ইংরেজি হচ্ছে প্লিজ। ভিডা হোলেন এটা পুনরায় বলা, আবার বলা বা রিপিট করা। ইংলিশ হচ্ছে ক্যান ইউ প্লিজ রিপিট দ্যাট। বাংলা হচ্ছে আপনি কি অনুগ্রহ করে এটি আবার বলতে পারেন। অর্থাৎ এটার জার্মান হচ্ছে কনেনজি দাস বিটে বিডা হলেন। আমরা যখন কারো কথা বুঝতে না পারি তখন আমরা এই প্রশ্ন করি জার্মানিতে, কনেনজি দাস বিটে বিডা হলেন। ২ নম্বর বাক্য হচ্ছে ভি স্পেট ইস্ট এস। হ্যাঁ, বি শব্দের অর্থ কিভাবে, কেমন, ইংরেজিতে যেটা হাউ। স্পেট মানে হচ্ছে সময় বা দেরি। স্পেটার মানে হচ্ছে আপনার দেরি হওয়া, যেটা জার্মানিতে বলে। ইস্ট মানে হচ্ছে বা ইজ জার্মানিতে। অ্যাস মানে এটি, আমি আগের ভিডিওতে আলোচনা করছি। ইংলিশ হচ্ছে হোয়াট টাইম ইজ ইট। বাংলা হচ্ছে এখন কয়টা বাজে। সো আমরা যখন টাইম জানতে চাইব তখন আমরা জার্মান ভাষায় প্রশ্ন করব ভি স্পেট ইস্ট অ্যাস। ৩ নম্বর বাক্য হচ্ছে ইস ফ্যাস্টে নিস। আমরা যখন দ্রুত বলি তখন সাধারণত এভাবে বলি ইস ফ্যাস্টে নিস। মানে হচ্ছে ইস মানে হচ্ছে আমি, ফ্যাস্টে বা ফাস্টে, ইস ফ্যাস্টে মানে বুঝা, ফ্যাস্টেন টু আন্ডারস্ট্যান্ড। ইস ফ্যাস্টে আমি বুঝি, নিস্ট মানে না, আমি বুঝি না। অর্থাৎ পুরো বাংলা হচ্ছে আমি বুঝতে পারছি না, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড ইংলিশ হচ্ছে। সো ইস ফ্যাস্টে নিস্ট মানে হচ্ছে আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। আপনি যদি কোনো কিছু না বুঝতে পারেন, অর্থাৎ আবার অনেক সময় হয় যে কেউ একটা কিছু বলতেছে আপনি বুঝতে পারতেছেন না, তখন আপনি বলতে পারেন যে ইস ফ্যাস্টে নিস, আমি বুঝতে পারছি না। ৪ নম্বর বাক্য হচ্ছে ইস বিন মুডে। ইস বিন মুডে মানে হচ্ছে আই এম টায়ার্ড, আমি ক্লান্ত। ইস মানে আমরা জানি আমি, বিন হচ্ছে বিন অর্থ হচ্ছি বা হওয়া। মুইডে, মুইডে মানে হচ্ছে ক্লান্ত। ইস বিন মুইডে, আমি ক্লান্ত। সেন্টেন্স নাম্বার 5 হচ্ছে ইস হাবে হুঙ্গা, আই এম হাংরি, আমি ক্ষুধার্ত। ইস অর্থ আমরা জানি আমি, হাবে অর্থ আছে থাকা, হ্যাভ ইংরেজিতে হ্যাভ, হুঙ্গার মানে ক্ষুধা। ইস হাবে হুঙ্গা অর্থাৎ আই এম হাংরি। ৬ নম্বর বাক্য হচ্ছে ইস হাবে ডুস্ট, আই এম থার্স্টি, আমার পিপাসা পেয়েছে। ইস আমি, হাবে আছে, ডুস্ট অর্থ পিপাসা। ইস হাবে ডুস্ট আমার পিপাসা পেয়েছে। তারপর হচ্ছে বাস মার্কস ডু। এটা সবচেয়ে কমন একটা মানে প্রশ্ন। বাস মার্কস ডু মানে হচ্ছে হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করছো। বাস মানে কি, মার্কস অত করছো বা করা, এটার বেস ফর্ম হচ্ছে মাখেন, আর ডু ফর্ম হচ্ছে মার্কস। বাস মার্কস ডু, তুমি কি করছো। ডু মানে তুমি আমরা জানি, অর্থাৎ বাস মার্কস ডু। তখন যদি আপনি কাউকে জিজ্ঞাসা করেন যে সে কি করছে, আপনি প্রশ্ন করতে পারবেন যে বাস মার্কস ডু, তুমি কি করছো। ৮ নম্বর বাক্য হচ্ছে ইস বিন ক্রাঙ্ক মানে আই অ্যাম সিক, আমি অসুস্থ। ইস অর্থ আমি, বিন অর্থ হওয়া, ক্রাঙ্ক মানে অসুস্থ। ইস বিন ক্রাঙ্ক মানে আমি অসুস্থ। ৯ নম্বর বাক্য হচ্ছে ইস ব্রাউকে হিলফে, আই নিড হেল্প। আমরা এখন এই ছোট ছোট সেন্টেন্সে আমরা ইজিলি বুঝতে পারি যে কোনটার অর্থ কোনটা। আমরা যদি একটা অর্থও জানি তার মানে আমরা আইডেন্টিফাই করে বলতে পারি বাকিটার অর্থ আসলে কি হবে। ইস ব্রাউকে হিলফে, আই নিড হেল্প, আমার সাহায্য দরকার। ইস অর্থ আমি, ব্রাউকে মানে অর্থাৎ দরকার বা প্রয়োজন।
এটার বেস ফর্ম হচ্ছে ব্রাউখেন। ইস ব্রাউখে হিলফে, হিলফে মানে সাহায্য। ইস ব্রাউখে হিলফে, আমার সাহায্য দরকার। লাস্ট সেন্টেন্স আজকের জন্য হচ্ছে বাস স্টুডিয়ার্স ডু। বাস অর্থ কি, স্টুডিয়ার্স অর্থ পড়ছো বা কি পড়ছো। ওকে, বাস স্টুডিয়ার্স ডু, তুমি কি পড়ছো। এটার ইংরেজি হচ্ছে হোয়াট আর ইউ স্টাডিং। বাংলা হচ্ছে তুমি কি পড়ছো। বাস অর্থ কি, স্টুডিয়ার্স অর্থ পড়ছো, ডু অর্থ তুমি। বাস স্টুডিয়ার্স ডু, তুমি কি পড়ছো। আমরা সাধারণত আমাদের আপনি যখন জার্মানিতে আসবেন ডেইলি লাইফে আপনাকে যে কেউ প্রশ্নই করতে পারে আসলে তুমি কোন সাবজেক্ট পড়ছো বা কি পড়তেছো। হ্যাঁ, তারা কোশ্চেন করবে এভাবে যে বাস স্টুডিয়ার্স ডু, তুমি কি পড়ছো। ওকে, আমার পরবর্তী ভিডিও পেতে, রেগুলার আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। জি, ধন্যবাদ।